উড়িষ্যার নাম শুনলেই প্রথমে মনে পড়ে পুরী, তারপর উড়িষ্যার প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললে সবার আগে চলে আসে কেওনঝড়। এখানকার গাঢ় সবুজ জঙ্গল, পাহাড়, লুকিয়ে থাকা বিভিন্ন ওয়াটারফলস, নদী, ড্যাম, মেঘেদের রাজ্য, এক কথায় সবকিছু হাতের মুঠোয় পেয়ে যাবেন এই কেওনঝড়ে। আপনারা হাওড়া থেকে ট্রেনে করে বারবিল অথবা জাজপুর স্টেশনে নামুন, সেখান থেকে রিজার্ভ গাড়িতে করে অথবা আপনাদের গাড়িতে করে আমাদের মতন সহজেই চলে আসুন কেওনঝড়ে। কিন্তু থাকবেন কোথায়, খাবেন কোথায়? সেই জন্য কেওনঝড় আসার আগে বেস্ট লোকেশনে থাকার জন্য এবং খাবার জন্য আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে শেষমেশ চলে এলাম আমরা আমাদের গন্তব্যে, ওটিডিসি প্রান্তনিবাসে। তো এখানে আমরা আজকে নাইট স্টে করছি সবুজ গালিচার মাঝে, শহর থেকে দূরে কোলাহল মুক্ত স্থানে, কলকাতা মুম্বাই এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত এই প্রান্তনিবাস। আপনি যদি কয়েকদিন শুধুমাত্র এই প্রান্তনিবাসে বসেই কাটাতে চান তাহলেও ভালো লাগতে বাধ্য। মাদিকে ঢুকলেই হচ্ছে রিসেপশন রুম। এখন হচ্ছে আমাদের চেকিং প্রসেস চলছে, আর রুমটা এবার দেবে আমাদের দুটো রুম রয়েছে। তার রুমটার ভিতরে ঢুকে আপনাদের সাথে রুম কন্ডিশন শেয়ার করব। বাইরেতে কিন্তু লোকেশনটা কিন্তু খুব ভালো, একদম NH49 এর উপরে অবস্থিত। আর রিসেপশন এরিয়াটাও কিন্তু বেশ সুন্দর, বেশ খোলামেলা, এই বসার জায়গা রয়েছে। দুজনে ক্লান্ত হয়ে গেছে, দিকে বসে রয়েছে। আমাদের একটি রুম ছিল ওপরে আর একটি রুম নিচে, আর এই নিচের রুম নাম্বার 111-তে আমরা আজকে রয়েছি। তো চলে এসেছি আমরা আমাদের রুমে। তো আজকে আমাদের এই রুমটি কেমন সেটা একটা দেখিয়ে দিচ্ছিল। বেশ বড় রুম, রয়েছে ডবল বেড যেখানে অনায়াসে 3 জন থাকা যাবে। রয়েছে সেন্টার টেবিল, সোফা যার অবস্থা আমরা এখনই মালপত্রে ভরিয়ে খারাপ করে ফেলেছি। রয়েছে একটি বসার টুল সহ ড্রেসিং টেবিল যেখানে বসে আপনার মন মতো সুন্দর করে সাজতে পারবেন। রয়েছে একটি সিলিং ফ্যান, স্মার্ট টিভি, একটি বড় ওয়ার্ড্রব যেখানে আপনাদের অনেক মালপত্র অনায়াসেই রাখতে পারবেন। আর এখানেও রয়েছে একটি মিরর, রয়েছে দুটি নাইট ল্যাম্প এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা। বেডের পাশে রয়েছে একটি ড্রয়ার সমেত বেড টেবিল, আর সঙ্গে রয়েছে এসির ব্যবস্থা। ঘরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু দেওয়ালে একটু ড্যাম দেখা যাচ্ছে। চলুন মেন প্রয়োজনীয় ওয়াশরুমটি একটু দেখে নিই। বাহ, বেশ বড়, দুটো পার্টে ভাগ। এক সাইডে রয়েছে বেসিন, মিরর, টাওয়াল রাখার জায়গা, পাশেই রয়েছে জানালা। আর এই সাইডের এক সাইডে রয়েছে কুমোড, আর অন্য সাইডে রয়েছে স্নানের ব্যবস্থা, শাওয়ার, গিজার সবই রয়েছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা। এখন যাচ্ছি ডাইনিং হলে, তো দেখি সন্ধ্যার স্ন্যাক কি পাওয়া যায়। ভালো হয়েছে, গরম। কেমন লাগছে, কি খাচ্ছ? সন্ধ্যেবেলা বাঙালির মুড়ি, আর সঙ্গে পকোড়া আর চিপস পাম রয়েছে, আর চা। এত কিছু খেলে খেতে পারবে তো রাত্রে? না খেতে পারি, দেখা যাক। ভালো হয়েছে দিদি? ভালো, ভীষণ ভালো। খাওয়া দাওয়া খুব ভালো লাগছে, মানে এখনো যেটুকু খেয়েছি ভালো লাগছে। এরপর সন্ধ্যাবেলা বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর চলে এলাম। তো আমাদের রাতের ডিনার চলে এসেছে, আর কি খাচ্ছি নিজেরাই দেখে নিন। তো ভাত আছে, মাছের কারি আছে, ডিম ভাজা রয়েছে, কারণ আমরা এখনই হচ্ছে অনেক কিছু খেয়েছি, তাই তো? একদম, তার জন্য পেট প্রচন্ড ভার আছে, ওই জন্য একদম হালকার উপরে, মানে ভেতো বাঙালি সকাল থেকে পেটে ভাত পড়েনি, তার জন্য হচ্ছে ওই মাছ ভাত, মাছে ভাতে বাঙালি, একদম মাছে ভাতে বাঙালি। তাহলে শুরু করা যাক।
হচ্ছে? ভালো হয়েছে? গুড মর্নিং। সকালের এই মনোরম পরিবেশে ওটিডিসির প্রান্তনিবাসটি একবার ঘুরে দেখি চলুন। বাহ, দারুণ লাগছে। এই হচ্ছে সামনেই হচ্ছে NH49 কলকাতা বোম্বে রোড। আর পান্থনিবাসের এই যে দোতলায় আছে না ব্যালকনিটা রয়েছে, একটা ওপেন লন রয়েছে, এই লনটাতে কিন্তু একটু অবশ্যই আসবেন। শুধু দেখুন, একটু আগে বৃষ্টি হয়ে গেছে না, ও গ্রিনারি, মানে একদম সবুজের সমারোহ। এখানে দুদিন এসে যদি থাকেন আর কোথাও না যান, আর পাহাড় এখান থেকেই দাঁড়িয়ে দেখার অনুভূতিটাই আলাদা। পুরো আপনাদের অবসর সময় না একদম আনন্দে ভরে উঠবে। থেকে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো সবচেয়ে উঁচু রথ। এরপর চলুন নিচে যাই, গার্ডেনটা একবার দেখে নিই। গেট রয়েছে, আর গেট দিয়ে কালকে রাতে ঢুকেছিলাম, তাই রাত্রেবেলা অতটা কিছু বুঝতে পারিনি, কিন্তু গেট দিয়ে ঢুকতেই এত সুন্দর সুন্দর ফুলের গাছ আর অন্যান্য বাহারি গাছ আপনাকে ওয়েলকাম জানাবে। তো দারুণ দারুণ। আর এই সকালবেলা এখানে ঘুরছে একটু চারিদিকটা, কিন্তু ভীষণ ভীষণই ভালো লাগছে। সকাল সকাল বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিলে, আর আমাদের ব্রেকফাস্টে রয়েছে সুজির উপমা আর উপমা, হ্যাঁ, একটা তরকারি দিয়েছে আলু, আর এটা আঠার মনে হচ্ছে না, মনে হয় আঠার হচ্ছে, লাল রয়েছে, মানে আঠারই হবে। লাঞ্চের অর্ডার দিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। সাইট সিন সেরে আবারও চলে এলাম ওটিডিসিতে লাঞ্চ সারতে। তো দুপুরে লাঞ্চ শুরু করে দিলাম। ভাত, ডাল আমাদের তো করেছে, এখনো অনেক কিছু বাকি রয়েছে। লঙ্কাটা কিন্তু বেশ ভালো। আর আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম মাশরুম পনিরের তরকারি। তো দারুণ দারুণ টেস্ট ছিল খাবারের। সত্যি বলতে এই ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া দারুণ লেগেছিল। তো এখানে আপনারা যা অর্ডার দেবেন তাই কিন্তু পাবেন, এবং খাবারগুলো ভীষণই টেস্টি। তো আমরা রাতে ডিনারে নিয়েছিলাম ফিশ, চিকেন, মটন। তো দারুণ দারুণ খেতে হয়েছিল। তাহলে বন্ধুরা, আমাদের এই ওটিডিসি প্রান্তনিবাস দেউলঝড় আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর বেশি বেশি শেয়ার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত যদি না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।